এ কালকে ভিডিও দিলি না কেন? কালকে ভিডিও কেন দিলি না? কোথায় ছিলি? ভয় নেই? একদম ভয় নেই? হ্যাঁ, মানুষ সব বোঝে যে তুই কোথায় ছিলি। তুই যতই বলিস আমি সন্দীপকে ডিভোর্স দেব না, আমার ডিভোর্সের দরকার নেই, আমার ফোকলারও দরকার নেই, আমি ফোকলা সন্দীপকে ছেড়েছি শুধু ফোকলার জন্য, হ্যাঁ, তারপরেও এখন বলছিস ফোকলাকেও আমার দরকার নেই, তাই না? এদিকে কিন্তু ফোকলা ঠিক ফ্লাডে, তাই তো? তো ফ্লাডে সারাদিন ছিলি, গোছ গাছ করেছিস, ওর জন্য ফোকলা ছিল বলে তুই ভিডিওটা দিতে পারিসনি, তাই না? সন্দীপের বউ, আধা সন্দীপের বউ, আধা ফোকলার বউ। কেননা দেখো, যদি এখানে মানে খারাপ বলি, খারাপ ভাষা দিয়ে দিই, খারাপ ভাষা কিন্তু সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে, এমন কেউ না যে সবাই আমরা এই খারাপ ভাষা দিই বলে আমরা খারাপ, আর যারা খারাপ ভাষা দেয় না তারা হলো সাধু, এরকম কিন্তু কোনো রুল কিন্তু নেই। কিন্তু এটা যে কেন খারাপ বললে, তো সন্দীপের যাহাতে সন্দীপের সঙ্গে ডিভোর্স হচ্ছে না, তাহলে সন্দীপের বউ আবার সন্দীপের আধা বউ হয়ে ফোকলার সঙ্গে সংসার করছে, তাহলে আধা হলো সন্দীপের বউ, একটা বউ দুজনার। এদিকে ডিভোর্সও দিচ্ছে না, দেবে না, আর এইদিকে কি করবে না, বলছে আমি ফোকলার সঙ্গেও থাকবো না। আরে এরকম কথা বলিস না, এরকম কথা তোর মুখে মানায় না। দেখ, তুই যখন চলে গেছিলি তখন কিন্তু একদম ফার্স্ট বলেছিলি যে হ্যাঁ আমি ওর জন্য ওকে ভালোবাসি আর ওর হাত ধরে আমি চলে এসেছি, তা আমি ওর কাছেই থাকবো, তাই তো? এ কথা বলেছিলি, সবাই মনে রেখেছে, সবাই জানে, হ্যাঁ না? তো এখন যদি বলিস তুই যে আমি ফোকলার সঙ্গে থাকবো না, সেইটা কি কেউ বিশ্বাস করবে? আলাম বাজার শুরু হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো কেন রে, এটা কি করে হয় বল? এটা কি করে হয়? কেউ কি বিশ্বাস করবে? তুই তো গেলি ওর জন্য, তুই ওর জন্য, আর এখন যদি তুই বলিস যে না না আমি ওর কাছে থাকবো না, সেটা কি কেউ বিশ্বাস করবে? এরকম কথা বলিস না রে। দেখ, তোর সন্দীপকে ভালো লাগেনি, আর তোর ভালো না লাগতে পারে, তোর মন, তোর রুচি, তোর দেহ, তোর শরীর, তোর সব কিছু, তাই তো? সন্দীপকে তোর ভালো না লাগতে পারে, একটা বাচ্চা হয়েছে তাই কী হয়েছে, তাই না? একটা বাচ্চা হয়েছে তো কী হয়েছে, ওরকম বাচ্চা ফোকলার সঙ্গে একটা হয়ে যাবে, তো তার জন্য আমি তোকে কিছু বলছি না। তোর ভালো না লাগতেই পারে, ফোকলারকে ভালো লেগেছে, তুই ফোকলার কাছে চলে গেছিস, খুব ভালো কথা, খুবই ভালো কথা। তো দেখ, এরকম বলিস না যে আমি মানে ল্যাঠাদিত্যর সঙ্গেও কোনো সংসার টংসার করবো না, এরকম ধরনের কথা বলিস না, তাহলে না মনটা ধরাক ধরাক করে ওঠে। যে দেখ, একটা মেয়ে সারা জীবন তার বাবার বাড়ি থাকতে পারে না, আর থাকেও না। তো তুই তো বুঝতেই পেরে গেছিস, 11টা মাস আছিস বাবার বাড়িতে থেকে, তুই নিশ্চয় বুঝতে পেরেছিস যে বাবার বাড়ি থাকা একটা পরঘরে মেয়েদের জন্য কতটা কষ্টকর, সেটা তুই হাড়ে হাড়ে বুঝে গেছিস যে একটা বিয়ে হওয়া মেয়ে যদি বাবার বাড়িতে থাকে তাহলে কত কষ্টকর হয়। তো দেখ, যতদিন মেয়েদের বিয়ে না হয় ততদিন বাবার বাড়িটা স্বর্গের জায়গা, যখনই মেয়েদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু মেয়েদের শ্বশুর বাড়িটা স্বর্গের জায়গা হোক, সেখানে মেয়েদের মার খেতে হয়, কাট খেতে হয়, অশান্তি হয়, যা এক কথা বলে, দেওর এক কথা বলে, ননদ এক কথা বলে, শ্বশুর এক কথা বলে, শাশুড়ি এক কথা বলে, তারপরেও কিন্তু আমরা সারা দিনের পরে যখন একটু স্বামীর ভালোবাসা পাই
যখন স্বামীকে মন খুলে কথাগুলো বলতে পারি, তখন কিন্তু আমাদের মনগুলো হালকা হয়ে যায়, আর তখন সব দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে যায়। তাই তো, সব দুঃখ কষ্ট সারাটা দিন। দেখ, স্বামী যদি গরুর মতো পিটায়ও না, গরুর মতো পিটায়, তারপরেও যদি স্বামী রাত্রির বেলায় মানে পিচ ঘুরে শুলেও যদি একটু কাছে টেনে নেয়, তখন কিন্তু সেই শরীরের ব্যথা বা যে মেরেছে সেই অনুরাগটা কিন্তু ধীরে 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 কমতে থাকে। তখন কিন্তু আর মেয়েরা ভাবে না আমাকে এমন করে মারলো, এতভাবে মারলো, এইভাবে মারলো, গরুর মতো পিটালো, এটা কিন্তু মনে থাকে না, তাই না? আর আমরা কেউ কোনো মেয়েরা গর্ব করে অবশ্য বলতে পারবো না যে কোনো মেয়ে আজ অবধি মানে একটা ধমকি বা উঁচু আওয়াজে বা একটা চর থাপ্পড় আমরা খাইনি। প্রত্যেকটা মেয়েকে কিন্তু এই জিনিসটা খেতে হয় বা তাদের সঙ্গে এরকম হয়, তাই না? সন্দীপের বউ, তোকে বলছি, তো তুই অনেক অত্যাচারিত হয়েছিস, তুই নিজে মুখে বলেছিস যে আমি খুব অত্যাচারিত হয়েছি, কিন্তু জীবনে না কেউ দেখেনি যে তুই কতটা অত্যাচারিতা হয়েছিস সন্দীপদের বাড়িতে, সেটা কিন্তু কেউ দেখেনি। আর এরকম কোনো মাইকেলাল নাই যে শ্বশুরবাড়িতে 5টা বছর অত্যাচারিত হবে, এত অত্যাচার করবে, আর সে মুখ বুঝে হাসি মুখে সেইগুলো মেনে নেবে, অসম্ভব। এখানে আমি মানে 100-র মধ্যে আমি 0ও দেবো না, জানিস তো, 100-র মধ্যে আমি 0ও দেবো না। তো এই দেখো, ইন্টুটা দিতে ভুলে গেছি, ইন্টুটা দিয়ে নিই, তারপরে আসছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো 5টা বছর একটা মানুষ যদি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়, অত্যাচার করে শ্বশুর শাশুড়ি স্বামী মিলে, শুনেছি 10 টাকার নাকি চুল্লু খায় সন্দীপ, সরি বন্ধুরা, সেটাও কিন্তু তুই কোনোদিনও প্রমাণ করতে পারিসনি যে ও 10 টাকার চুল্লু খেয়ে আসলো, সেটাও কিন্তু তুই প্রমাণ করতে পারিসনি, তাই তো? তো সেইখানে আমরা সন্দীপের কোনো দোষই দিতে পারবো না, যাহাতে তোর কাছে কোনো প্রমাণ নেই। আর এত 5টা বছর ধরে তুই ভিডিও করছিস একদম হাসি মুখে। একটা মেয়ে যদি 5টা বছর, ধরো আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, ধরো আমাকে আমার শ্বশুরবাড়ির লোক, শ্বশুর শাশুড়ি স্বামী, 3টে মানুষই তো আছে, তাহলে এই 3টে মানুষ যদি আমাকে দিনের পর দিন অত্যাচার করে, সেইখানে আমি কি একটা দিনের জন্য এই মুখটা খুলবো না? বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে সত্যি আমি ভুল বললাম কি, যদি ভুল বলে থাকি সেটাও বলবে, যদি ঠিক বলে থাকি সেটাও বলবে, যে একদিনের জন্য কি আমার এই মুখটা খুলবে না? একটা দিনের জন্য কি আমার ভাই বোনকে আমি বলবো না? একটা দিনের জন্য কি আমার মানে প্যারেন্টসকে, মা বাবাকে বলবো না? আমি 5টা বছরই মারধর খেয়ে অত্যাচার করে হাসি মুখে ভিডিও বানাবো? সম্ভব? আজকে তুই বিজি আছিস, মানে কালকে তুই বিজি ছিলি, আমি অবশ্য আজকে হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। তো যেরকম তুই বৃহস্পতিবারটা ভিডিওটা তোর আসলো না, তো বৃহস্পতিবারটা তুই কাজে ব্যস্ত ছিলি, ফোকলার সঙ্গে ব্যস্ত ছিলি, ফোকলা তোর ঘরে হাতে হাত বাটাচ্ছিল, তার জন্য তুই ভিডিওগুলো দিসনি। যদি তোর ভাইগুলো তোকে হাতে হেল্প করতো, তাহলে নিশ্চয়ই তুই দেখাতি যে দেখো আমার ভাইরা এসছে আমাকে হেল্প করছে, তাই তো? দেখাতি। কিন্তু এমন একজনা ছিল তোর পাশে, তুই দেখাতে পারিসনি। তোর ভাইগুলো যখন আলগা গায়ে, মানে একটা স্যান্ডো বনিয়ানও পরে না, খালি গায়ে
মানে যত আগুনের গোলা তোর ভাইগুলোর গায়ে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস? ভগবান এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, যত আগুনের গোলাগুলো এই সন্দীপের শালাদের গায়ে দিয়েছে। এত গরম। হ্যাঁ সন্দীপ, তাই তো? মানে সন্দীপ একটা ছেলে, সে কিন্তু বডি ঢেকে ভিডিও করছে, কিন্তু সন্দীপের শালাগুলো যে আছে না, সত্যি যত গরমের তাপ সূর্যের, সব কিন্তু এই সন্দীপের শালাদের গায়ে দিয়েছে ভগবান, একদম বেছে বেছে। তার জন্য ওরা স্যান্ডোটা পর্যন্ত পরে না, খালি গায়ে অসুরের মতো বসে থাকে। ওদের বডি দেখলে সত্যি মানুষের লজ্জা পায়, বিশেষ করে ওর নিজের দাদার বডিটা দেখলে। হ্যাঁ, সেই নটুবাবু খুব পেটু, ওকে দেখলে সত্যি লজ্জা পায় যে ওরকম একটা বেটা ছেলে কি করে খালি গায়ে একটা হাফ প্যান্ট পরে ঘুরঘুর 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 করে। হ্যাঁ, কি করে ঘুরঘুর করে? মানে লজ্জা শরম আছে? লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। সেই তিনটে ভাই যদি তোকে হেল্প করতো, তুই নিশ্চয়ই ক্যামেরা করতি, কিন্তু যাহাতে সেখানে ফোকলা ছিল, তার জন্য তুই ক্যামেরা বন্দি করিসনি। যে কখন ভিডিওর মধ্যে ছাওয়া দেখুক, ক্যামেরা যারা ভিডিও দেখে তোর ভিডিওগুলো, একদম চোখগুলো এরকমভাবে দেখে যে কোথাও একটা ফোকলার ছাওয়া অবধি দেখা যেন যায়, সেই ছাওয়াটা দেখার জন্য এইভাবে তাকিয়ে থাকে। তার জন্য তুই ভিডিওটা দিসনি, তার জন্য দিসনি, হ্যাঁ না? আর তুই যতদিন ঘর নিয়েছিস, ফোকলা যে ওই ঘরটায় আছে এটাও সবাই জানে, যে রাত্রির বেলায় ওই ঘরটায় লাইট জ্বলে, লাইট জ্বলে। এইগুলো কি সবাই তোর জন্য সবাই মিথ্যা কথা বলে? কেউ একটা তো মানুষ সত্যি কথা বলবে? একটা মানুষ, সবাই ধর মিথ্যা কথা বললো, একটা মানুষ তার মধ্যে তো সত্যি কথা বলবে? কেন বলে না? কেন বলে না? তো এই নোটাঙ্কি খেলা আর খেলিস না সন্দীপের বউ, তোকে বলছি, এই নোটাঙ্কি খেলা আর খেলিস না। যে আমি গুদীপ্তকেও চাই না, আমি সুদীপ্তকেও চাই না, হ্যাঁ না? এই কথাটা বলিস না। সন্দীপের জায়গায় গুদীপ্তের জায়গায়। বুঝতে পেরেছিস? সন্দীপের বলেছি না, বা পায়ের কেনা আঙ্গুলের একটা চুলের উপযুক্ত হবে না ওই ফোকলা, হতে পারে না। কেন? আমরা দেখছি ওকে 5টা বছর, 5টা বছর দেখবো কেন, তার আগের থেকে ওর দিদির ভিডিওতে ও আসতো। সন্দীপের কীরকম নেচার, কীরকম কি প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু তোর কথা যে আমি 5টা বছর অত্যাচার হয়েছি, অবশ্য তোর মুখ দিয়ে শুনিনি, যে দালালটাকে রেখেছিস তুই, সেই দালালের মুখে আমরা শুনতে পেয়েছি। সেই দালাল এই কথাগুলো বলেছে যে তুই 5টা বছর ওই বাড়িতে নির্যাতন হয়েছিস। সত্যি কথা, একেবারেই সত্যি কথা। আমি তো বাবা তোর মতো সহ্য করতে পারবো না, সত্যি কথা। আমাকে যদি মানে বলে যে মানে ওরকম মারপিট করে, অত্যাচার করে, তাহলে কিন্তু আমি একদম ডাইরেক্ট, আমার কাউকে লাগবে না, সিধা প্রশাসনে। আর ঘরে বসেও প্রশাসনকে ডাকা যায়। আমার শাশুড়ি যদি বলে যে গ্যাসটা খুলে গ্যাস দিয়ে মুখ পুড়িয়ে দে, আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করব। আগে হয়তো এই ফ্যাসিলিটিগুলো ছিল না, কিন্তু এখন তো হয়েছে। তাহলে ঘরে বসে আমি থানাকে ফোন করব, প্রশাসন আসবে, নিশ্চয় কথাগুলো শুনবে, তাই না? যদি তোকে তিনবারই ফেলে দিতে গেল ছাদের থেকে, তুই তখনই কেন বললি না?
যে আমাকে ফেলে দিতে যাচ্ছে, কেন চিৎকার করলি না? পাশেই তো তোর পিসি থাকে, পাশে তোর পিসি থাকে, তোর পিসে মশাই থাকে, পড়শিরা আছে। একটা মানুষ তো তোর পাড়ার একটা মানুষ তো তোর দিকে হয়ে কথা বলবে? একটা মানুষ? ধর সব মানুষ সন্দীপদের দলে, একটা মানুষ তো তোর দলে থাকবে পাড়ার। কিন্তু যেদিন মাল রিকভারি হয়েছিল সেদিন আমরা অবশ্য দেখেছি যে সন্দীপকে বলছে যে কোর্টে আমরা সবাই যাব তোর হয়ে সাক্ষী দিতে। যদি সন্দীপরা এতটাই খারাপ হবে তাহলে নিশ্চয়ই এই কথাটা বলবে না যে আমরা তোর হয়ে থানায় যাব, এই কথাটা নিশ্চয় বলবে না, তাই না? একটা মানুষ হলেও বলবে যে সন্দীপ, তোরা এত অত্যাচার করেছিস মেয়েটাকে, এত অত্যাচার করেছিস মেয়েটাকে, মেয়েটা আজকে সংসার ছেড়ে যেতে বাধ্য হয়েছে শুধু তোদের অত্যাচারে। এই কথাগুলো কেন বললো না পাড়ার লোক? একটা মানুষ তো বলতো। তোকে নিয়ে কত মানুষ খিল্লি উড়িয়েছে সেই দিন, দেখেছিস? কত মানুষ খিল্লি উড়িয়েছে তোকে, হাজারো হাজারো মানুষ তোকে নিয়ে খিল্লি উড়িয়েছে সেই দিন তোর বাপ মার সামনে। কেন? তুই দোষ করেছিস তাই। দোষ না করলে কার বাবার ঘাড়ে কটা মাথা আছে তোকে তোর উপরে খিল্লি ওড়ায়? যারা রোস্ট করছে আজকে সন্দীপকে সাপোর্ট করে, তারা তোকে সাপোর্ট করে ভিডিও করত আর সন্দীপকে আগলা বাস দিয়ে খাড়া করে রাখত, যাহাতে সন্দীপের কোনো দোষ পায়নি। তার জন্য সন্দীপের দিকে কেউ কেউ সন্দীপকে বাসও দিচ্ছে না, আর সন্দীপকে কেউ কিছু বলছেও না, কেননা আদৌ সন্দীপের দোষ নাই। আর সন্দীপ কারো বউ মেয়েও বের করে নিয়ে চলে যায়নি, যেরকম তুই চলে গেছিস ফোকলার হাত ধরে, তাই না? শুনতে অবশ্য দেখ, সন্দীপের বউ তোকেও বলছি, তোর হয়তো খারাপ লাগছে, তাই না? এখনো তোকে সন্দীপের বউ বউ বলবো, যেদিন তুই ফোকলার বউ হয়ে যাবি সেদিন তোকে ফোকলার বউই বলবো, ঠিক আছে না? সেই দিন থেকে তোকে ফোকলার বউ বলবো। এখন তুই সন্দীপের বউ, সন্দীপের বউই বলি। যতই তুই অন্য লোকের সঙ্গে সংসার করিস, ডিভোর্স তো আর সন্দীপের সঙ্গে হয়নি তোর, তার জন্য বলছি। কিন্তু তুই কিষাণুর মা না, কিষাণুর মা তুই হতে পারিসনি। যদি বলে কেন, দেখ কিষাণুর মা যদি তুই হতি, শুধু দেখ পেটে রাখলে মা হওয়া যায় না, তার অনেক কর্তব্য থাকে। যখন বাচ্চাটাকে এবিসিডি পড়ানোর দরকার তখন তুই চলে গেছিস, যখন বাচ্চাটাকে অ আ শেখানোর দরকার তখন তুই চলে গেছিস, যখন বাচ্চাটা কেবল হাঁটি হাঁটি পা পা শিখেছে তখন তুই তোর দুধ খেত, সেই বুকের দুধটাকে কেড়ে নিয়ে ফোকলার হাতে দিয়েছিস, তাই না? এর থেকে আর কি বলা যায় বল তোকে? এর থেকে ভালো কথা আর তোকে বলতে পারবো না, জানিস তো, বিবেকে লাগে। যদি এর থেকে ভালো কথা বলি তোকে, তাহলে সন্দীপকে অপমান করা হবে, সন্দীপকে অপমান করা হবে। আর সন্দীপকে অপমান করতে আমরা কেউই পারবো না, কেউ পারবো না। কেননা সন্দীপকে যথেষ্ট লোক ভালোবাসে, যথেষ্ট লোক, জানিস তো। তো একটা কথাই তোকে লাস্টে বলছি, তুই যদি মনে করতি যে আমি ওই সংসারটা ফিরে যাব, সন্দীপ কিন্তু তোকে আনার জন্য অনেক চেষ্টা করেছে, তোরা কিন্তু কোনো চেষ্টাই করিসনি। সেখানে দাঁড়িয়ে তুই যেটা করেছিস, তোর মনে যেটা লেগেছে সেটা করেছিস, ভালো। কিন্তু দেখ, সারা জীবন যে একটা কালির দাগ শরীরে লেগে গেল না, একটা স্টামের মতো, যেরকম একটা সিল মেরে দেয়, ওরকম একটা সিল নিয়ে বেরিয়ে গেছিস বাড়ির থেকে। তোকে যে কোনো পাবলিক তোকে চিনতে পারবে আর বলবে
এই মেয়েটা পরকিয়া করে স্বামী সন্তান ছেড়ে অন্য লোকের সঙ্গে হাত ধরে চলে গেছে, এটাই তোকে বলবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই।